ওকে, তো নাম্বার 5, তোমরা যেমনটা জানো ফ্রি ফায়ার মধ্যে বেশ কয়েকটি গান রয়েছে যেটা ডাবল গান চালানো যায়, যার মধ্যে রয়েছে ডাবল ভেক্টর, M1917 এবং ডাবল ইউএসপি। এখন যদি আমরা পাবজির কথা বলি তাহলে কি তোমরা জানো পাবজির মধ্যে ডাবল গান হিসেবে কোন গানটাকে ইউজ করা হয়? পাবজির মধ্যে ডুয়েল MP7 নামে একটা গান রয়েছে যেটা গান হাতে নিলে একসাথে দুইটি গান হাতে আসে আর এইটাকে ডাবল গান হিসেবে চালানো যায়, আর এইটা পাবজির মধ্যে অন্যতম ডেঞ্জারাস গানের মধ্যে থেকে একটা। নাম্বার 5, ডায়মন্ড এন্ড ইউসি। গাইস, তোমরা যেমনটা জানো ফ্রি ফায়ার মধ্যে প্রিমিয়াম কোনো কিছু পারচেজ করতে হলে অবশ্যই ডায়মন্ডের প্রয়োজন হয়, ঠিক তেমনি পাবজির মধ্যে প্রিমিয়াম কোনো কিছু পারচেজ করতে হলে অবশ্যই ইউসির প্রয়োজন হয়। কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ার ডায়মন্ডের দাম বেশি নাকি পাবজির ইউসির দাম বেশি? না জেনে থাকলে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি যদি ফ্রি ফায়ারের কথা বলি তাহলে ফ্রি ফায়ারের মধ্যে 100 ডায়মন্ড কিনতে 80 টাকা লাগে। তবে হ্যাঁ, এটা গেম থেকে সরাসরি কিনলে বিভিন্ন ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে যদি তোমরা নাও তাহলে এর থেকেও কমে পেয়ে যাবা, এবং সর্বোচ্চ 4000 টাকায় 5600 ডায়মন্ড। তোমরা স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ এইগুলা হচ্ছে ফ্রি ফায়ারের ইন গেম টপ আপের লিস্ট। এখন যদি আমরা বলি পাবজির ইন গেম টপ আপের কথা তাহলে তোমরা এখান থেকে 75 টাকায় 60 ইউসি পেয়ে যাবা, এবং সর্বোচ্চ 7500 টাকায় 6000 ইউসি, এর সাথে 2100 ইউসি বোনাস। তবে আর যাই বলো ফ্রি ফায়ার হোক কিংবা পাবজি, এখানে ডায়মন্ডের এবং ইউসির দাম ভাই আকাশ ছোঁয়া। ওকে, তো নাম্বার 4, বাস এন্ড সাইকেল। গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার তারা তো অবশ্যই জানো যে ফ্রি ফায়ারের মধ্যে বাস অথবা সাইকেল কোনোটাই নেই, কিন্তু সেইখানে যদি আমরা পাবজির কথা বলি তাহলে পাবজির মধ্যে রয়েছে এইরকমের একটা বাস যেটা গেম খেলতে যেখানে সেখানে পেয়ে যাবা। তবে এই ধরনের বাস কিন্তু আমাদের ফ্রি ফায়ারের মধ্যে রয়েছে, বাট এই বাসগুলা কিন্তু চালানো যায় না। এখন যদি আমরা কথা বলি সাইকেলের কথা তাহলে ফ্রি ফায়ারের মধ্যে আজ পর্যন্ত আমরা কখনোই সাইকেল দেখতে পারি নাই, কারণ সাইকেল আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যেই নাই। কিন্তু ওইখানে যদি আমরা পাবজির কথা বলি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের সাইকেল কিন্তু পাবজির মধ্যে রয়েছে, আর যেটা পাবজির মধ্যে অন্যতম ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও ফ্রি ফায়ারের মধ্যে সাইকেল দেওয়া উচিত কি উচিত না। ওকে, তো নাম্বার 3, থিম সং এন্ড লবি। এইটা হচ্ছে ফ্রি ফায়ারের থিম সং এন্ড লবি। এবার দেখে নাও এইটা হচ্ছে ফ্রি ফায়ারের ওয়েটিং লবি। এইটা ছিল ফ্রি ফায়ারের লবি, থিম সং এন্ড ওয়েটিং লবি। এবার পাবজির দেখা যাক। এইটা হচ্ছে পাবজির লবি এবং থিম সং, আর এইটা হচ্ছে পাবজির ওয়েটিং লবি। যেমন আমরা ফ্রি ফায়ারের মধ্যে 30 সেকেন্ড ওয়েট করি, পাবজির মধ্যেও ঠিক তেমনি এখানে ওয়েট করতে হয়। যাই হোক, প্রত্যেকটা আপডেটের পর পর যেমন ফ্রি ফায়ারের লবি এবং থিম সং এর পরিবর্তন হয়, পাবজিরও সেম। ওকে, তো নাম্বার 2, গাইস, তোমরা যেমনটা জানো ফ্রি ফায়ারের প্রত্যেকটা জিনিসের মধ্যে মোটামুটি অ্যাবিলিটি রয়েছে, যেমন গান স্কিন, ক্যারেক্টার স্কিল, পেইড স্কিল এবং আর অন্যান্য অনেক স্কিল রয়েছে, আর এইগুলা ফ্রি ফায়ার খেলতে গেলে অনেক বিরক্তিকর মনে হয়। কিন্তু তোমরা কি জানো পাবজির মধ্যে কোনো ধরনের অ্যাবিলিটি বা স্কিল আছে কিনা? হ্যাঁ, পাবজির মধ্যে ক্যারেক্টার স্কিল কিংবা গান স্কিনের অ্যাবিলিটি আছে। তবে পাবজির মধ্যে যেসব ক্যারেক্টার স্কিল এবং গান স্কিনের অ্যাবিলিটি আছে সেটা খুবই সামান্য, যেটা গেম খেলার সময় কোনো ধরনের ডিসব্যালেন্স ক্রিয়েট করে না ফ্রি ফায়ারের মতো। আশা করছি বুঝতে পারছো। ওকে, সো নাম্বার 1, তোমরা যেমনটা জানো ফ্রি ফায়ারের মধ্যে একমাত্র এই এমভিভিএন গাড়িটাই রয়েছে যেটা পানিতে চলতে পারে, আর তোমরা হয়তো বা এটাও জানো যে এই গাড়িটা পানি এবং মাটি দুই জায়গার মধ্যেই চলতে পারে। এখন যদি আমরা পাবজির কথা বলি তাহলে এখানে পাবজির বেশ কয়েকটি গাড়ি অথবা বোট পানির উপর চলতে পারে, যার মধ্যে প্রথমটা হচ্ছে ইনফ্লেটেবল বোট, আর এই বোটটা এরকম ফোল্ডেবল থাকে। এটাকে আনফোল্ড করার পর এটার মধ্যে একজন কিংবা ফুল স্কোয়াড এক জায়গা থেকে অন্য জায়গায় খুব ইজিলি যাইতে পারে, আর এটা চলার সময় কিরকম দেখা যায় সেটা তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। এরপর রয়েছে নরমাল বোট, এটা দিয়েও সেমই এক জায়গা থেকে অন্য জায়গায় পানির মধ্যে ট্রাভেল করা যায়। এরপর রয়েছে এয়ারবোট, এই এয়ারবোট গুলো মূলত পানি এবং মাটি দুই জায়গার মধ্যে চলতে দেখা যায়, অর্থাৎ এই এয়ারবোট মাটি এবং পানি দুই জায়গায় চলতে পারে। এরপর রয়েছে BRDM-2, ভাই এই গাড়িটা হচ্ছে পাবজির মধ্যে সব থেকে শক্তিশালী একটা ভেহিকেল, অর্থাৎ আমাদের ফ্রি ফায়ারের মধ্যে যেরকম মনস্টার ট্রাক আছে ঠিক সেই রকমই এই গাড়িটা, যতই গুলি মারো না কেন ভাই ফাটার নামই নেয় না। তার উপর দিয়ে এই গাড়িটা পানি এবং মাটি দুই জায়গায় চলতে পারে। এরপর রয়েছে অ্যাকোয়ারেল, যেটা শুধুমাত্র পানির মধ্যে চলতে পারে আর শুধুমাত্র দুইজনকে নিয়েই চলতে পারে। তবে এইটা চালানোর সময় চাইলে এখান থেকে কিন্তু ফাইটও করা যায়, আর আমার জানা মতে পাবজির মধ্যে এই অ্যাকোয়ারেল স্পিড বোর্ডেরই সব থেকে বেশি স্পিড। যেখানে ফ্রি ফায়ারের মধ্যে শুধুমাত্র একটা গাড়ি পানি এবং মাটির মধ্যে চলতে পারে, সেইখানে পাবজির মধ্যে বেশ কয়েকটি গাড়ি পানি এবং মাটিতে চলতে পারে। এছাড়া পানিতে চলার মতো আলাদা বোর্ডও রয়েছে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আই হোপ কি তোমাদের কাছে এই ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আর হ্যাঁ, আজকের ভিডিওর মধ্যে কোনো ধরনের ভার্সেস রিলেটেড কোনো কিছু নেই, জাস্ট দুইটি গেমের মধ্যে কি কি সিস্টেম এবং সুবিধা রয়েছে সেইগুলাই দেখানো হয়েছে। সো দয়া করে কেউ কোনো গেমকে হেট দিবা না। আর এতক্ষণ যাবত ভিডিওটা দেখতেছো হয়তো লাইক দিতে ভুলে গেছো। সো আজকের মতো ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।